যদি কোন মুসলমানের বাচ্চা বুকে হাত মেরে বলে আমি গরু খাবো মজো মাছ, আমি মরে যাবো তাও ভালো, কিন্তু এই জিনিসটা খাবো না। আই দেশ চলে যদি সোরের গোশ না খেয়ে মরে যায় আত্মহত্যার গুনাহ হবে। কথা আত্মহত্যার গুনাহ হবে কেন? আরে যে আল্লাহ হারাম করেছে সেই আল্লাহ বা জান বাঁচানোর ক্ষেত্রে পারমিশন দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ যখন অপশন দিল, আল্লাহর অপশন যদি অমান্য করে আগে গুনাহ হবে না? কথা বলেন। তার মানে কিরাম কেস হচ্ছে বুঝতে পারিনি। চারটে ছেলে চার রাস্তার মোড়ে বাংলা মাল খাচ্ছে, একজন আর বলে যে গোটা 50 টাকার মুরগি আন, সে মাল 50 টাকার মুরগি এনে আর একজন জিজ্ঞেস করতেছে হারে গরি মালটা হালাল তো? বাংলা মাল আর জিজ্ঞেস করতেছে গরুটা ছোট না বিসমিল্লাহ আল্লাহ বল। আমি এই বক্তব্যটা কেন তুলিছি বুঝতে পারেননি? যদি 100 ডিগ্রি ঘুরে না যায় মজমার পরিবেশ, 1 সেকেন্ডে দেখলেন আই দেশ চলে খোদার কসম শুধু সোরের গোশ কুকুরের গোশ হারাম নয়। সুদের টাকা দিয়ে, বন্ধন লোনের টাকা দিয়ে, গুরু লোনের টাকা দিয়ে ইয়েতিমের হক মেরে, ওয়ানাতের অধিকার কেড়ে, জব কার্ডের টাকা ছেড়ে, আবাস যোজনার ঘরের টাকা ছেড়ে, জনগণের টাকা মেরে, রাস্তার টাকা, কলের টাকা, রাস্তার টাকা ছেড়ে, বাম্মার হক মেরে, হারাম পয়সা দিয়ে গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশতটাও হারাম। শুধু সোর এবং কুকুরের গোশ হারাম নয়, হারাম টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে জনগণের হক মেরে হরিণের গোশ কেনা সোর এবং কুকুরের থেকে বড় হারাম। আমি একটা দারুণ কথা বলি শোনে, এখানে নাম মিল করলে বুঝতে পারবে। হিন্দু ভাইদের ওদের দেখবেন ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ব্রাহ্মণের ছেলে অন্য জাতির ছেলে ব্রাহ্মণ হতে পারবে, কিন্তু আমাদের মুসলিম শরিয়াতে এরকম কোনো নিয়ম কানুন নাই যে পীরের বেটাই পীর হবে, আলেমের ছেলে আলেম হবে আর কেউ হতে পারবে। সাধারণ একজনের ছেলে ভ্যানওয়ালার ছেলে আলেম হতে পারে, এর নাম হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। শুনে আই দিস চ্যালেঞ্জ খোদার কসম আমার অভিজ্ঞতা নিগড়ে বলছি, গোটা বাংলা ভারত ঘুরে অভিজ্ঞতা নিগড়ে বলছি, তবলিগ হোক, হিজবুল্লাহ হোক, আলে হাদিস হোক, জামাত ইসলামী হোক, আলে সুন্নাত ওয়াল জামাত হোক, আর আজান গাছি হোক, খোদার কসম যে হালাল খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাম্মা সেবা করে, ও হলো 2025 সালে জিন্দা আল্লাহর ওলি। আমার আরেকবার বলবো, যে যে দল করুন এই তিনটে জিনিস যার ভিতরে, এই জামানায় এই তিনটে জিনিস যার ভিতরে, হালাল খাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, বাম্মা সেবা করবে, বাঁদরামি ছেড়ে দে, ফতোয়াবাজি রেখে দে, সিম্পল তিনটে কাজ কর, সব বাদ দে, হালাল খা, 5 ওয়াক্ত নামাজ পড়, বাম্মা সেবা কর, খোদার কসম মরে যাবেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তিনটে জিনিস কিন্তু গোড়াই গন্ড বললি লাগবে। রমজান মাসে সারা দিন রোজা করে মাগরিবের সময় ইফতার করবে, বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর, গ্রুপ লোনে এইগুলো বললি তো ওদের গায়ে লাগে। খোদার কসম আগে হালাল খাও, আগে হালাল খাও। সব জান্নাতি কিন্তু নামাজি হবে, সুবহানাল্লাহ বলুন। সব জান্নাতি, কথাটা দারুণ ভাবে টানছি শুনে, সব জান্নাতি নামাজি হবে, কিন্তু সব নামাজি জান্নাতি
বুঝতে পারেন? সব নামাজ সব জান্নাতি নামাজি হবে, কিন্তু সব নামাজি জান্নাত তার মানে কি? নামাজ পড়ে ওর মেয়েরা সুদির টাকা খায়, আছে না নেই? আসরের নামাজ পড়ে টুপিটা 4 ভাগ করে পকেটে ঢুইকে রাস্তার মাঝখানে তুরুপ চালাচ্ছে ছাবাল্লা, সুরসুর গো গে ওদের পাশে দেঁড়ে এ করি টেক্কাটা ঝাড় মাল কবরে গেছে, ফেরেশতারা তো আচালা পাচ্ছেলি কার্ড নে রেডি ওট এ বলতে তো আল্লাহ তো জীবনে নামাজ রোজা ছাড়া খারাপ কাজ করিনি। ফেরেশতারা বলে বুঝতে পারিনি ফেব্রুয়ারি মাসের 6 তারিখই সেই আসরের নামাজ পড়ে গ্রামে চাবাল্লা তাসবিহ ডালো কে টেক্কা ঝাড়তি বলতি, বলে হ্যাঁ একবার বলিস তা ফেরেশতারা বলে শুয়ে পড় মারাবো। বুঝতে পারেনি? চাচা নামাজ পড়ে ছোট ছোট ভাই বোনের হক মেরে খায়, মসজিদে এত বড় তাসবিহ দানা নে লা ইলাহা আবার ইল্লাল্লাহ বলার কায়দা আলাদা, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরাইল বলে আল্লাহ চোখে আমুকে দেবো, আল্লাহ বলে কেন? বলে বুঝতে পারোনি ছোট ছোট ভাই বোনের হক মেরে মসজিদে এসে ইল্লাল্লাহ মারাচ্ছে। আজকে জলসা দি হুজুর দোয়া করতে, জলসার শেষে আখিরি দোয়া করিমের মা মরে গেছে, আল্লাহ ওর মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ ওর মার কবরটা নূর দিয়ে ভরে দাও। এ মাল বসে বসে কি কান্না কাঁদছে, আল্লাহুম্মা শয়তান বলে আর কত খেল দেখা। আরে বাঁদরের বাচ্চা তোর মা মরে গেছে, মার জন্য দোয়া করতেছ, তোর মায়া লাগছে ওই জন্য কাঁদছিস। কাউরার বাচ্চা আজকের জলসার দিন কচি মতো শালিটা দাউদ করে আনলি, চারা মতো শালাদার ভুলে গেলিনি দাউদ করে নিয়েলি, আর মামরা বোনটা শ্বশুর বাড়ি পড়ে আছে, একবার ফোন করে খোঁজ নিলি? এই বোন আজ আজকের জলসার দিন খোদার কসম তোর মা মরা বোন তোর বাড়িতে এসে বিসমিল্লাহ বলে গালে ভাত তুলবে, আমেনার লাল বলে যাচ্ছে, তোর বোনের চেহারার ভিতরে তোর মায়ের চেহারাটা পেয়ে যাবি। বোন হলো দ্বিতীয় মা। দোয়া করতে তো কাঁদছিস, আচ্ছা বলো ওর নিজের মার পেটের বড় ভাই বেঁচে 6 মাস কথা হয় না, ইন্দি তো শুক্রবার নামাজ পড়ে, বুঝতে পেরেছে? শুক্রবার নামাজ পড়বে, দাদা যদি মসজিদে নামাজ পড়ে মোটরসাইকেল ওই মসজিদে চলে যায়। ঠিক বলছি না ভুল বলছি? আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি হারামের ওয়াজ করব কোথায়? আপনারাই তো ভালো না, দেখবেন প্রমাণ দেব, দেখবেন সত্যি কথা বলুন তো। ফজরের নামাজ কোন চেংড়া ছেলে যদি 1 বোতল মদ খেয়ে মসজিদে নামাজ পড়তে আসে, সত্যি কথা বলুন জুতো বেটা করবি নি? ও ধরে কথা বলে না তুই, এদের ইমানি চোষ তখন আলাদা। বাঁদরের বাচ্চা জুতোটা বের করে চেপড়ে সোজা করে দাও, মদ খেয়ে আল্লাহর ঘরে এসেছি টুটি টিপে ধরে মসজিদে বার করে দেবে না দিবি? বলো মুসলমানের বাচ্চা শুধু করে যখন মসজিদে যায় ও দুলা ভাই সামনে দাঁড়া, মদের থেকে ডেঞ্জারাস হলো সুদখোর। মদ খেলে মায়ের সাথে জেনা করার গুনাহ হয় না, সুদ খেলে আপন মাকে বিয়ে করার গুনাহ হয়। বলো মুসলমানের বাচ্চা সেই সুদখোর মসজিদে গেলে সামনে দাঁড় করায় না, তার সামনে দাঁড়া 50,000 লোক মসজিদে কাজ আছে, মানে কিছু কিছু মসজিদ কমিটি এত হারামি থাকে না, আল্লাহ থেকে এদের মায়া বেশি। কে বেনামাজি সুদখোর মদখোর দেখার দরকার নেই, দিলে বিসমিল্লাহ বলেছে। আপনারা বলুন তো দেখি, আপনাদের মসজিদে আমি জাকাতের টাকা দেবো, নেবেন? চুপ করে আমি দেবো জাকাতের টাকা রোজার সময়, নেবেন? আরে হ্যাঁ না বলবেন তো, কেন নেবেন না? মসজিদে জাকাতের টাকা গাড়ি মানুষ
ফেদরার টাকা দেবো মসজিদে নেবে, ফেদরার টাকা মসজিদে চলে না। আচ্ছা আমি মসজিদে ওই মানতের টাকা দেবো নেবে, তাও চলে না। বলো মুসলমানের বাচ্চা, মসজিদে যদি জাকাত ফেদরা মানতের টাকা না চলে, সুদখোর হারামখোর বাম্মার অবাধ্য সন্তান এদের টাকা মসজিদে কি করে চলে? আমার কথা রোজার আগের দিন বড় লোক তো পয়সাওয়ালা মসজিদে দাঁড়িয়ে বলে দিলে, এই হুজুর যত ছোলা চিনি খেজুর লাগবে আমি একা দেবো, সারা মাস গ্রামের লোক খেয়ে চোখ বুলু হয়ে যায়, আমি একা দেবো, একা। মাঝে মাঝে হালিমের ব্যবস্থা করে দেবো। মাতোয়ালি জানে, ও গ্রামের লোক, মাতোয়ালিও তো এই গ্রামের লোক না, ঘরে পুকুরির লোক। কথা বলে না, মাতোয়ালি জানে ওর মার ভাত দেয় না, ওর বাবার সাথে কথা বলে না। বলে মুসলমানের বাচ্চা, ওর দেওয়া ইফতারি রোজাদারদের জন্য খাওয়া হালাল হবে। নবী বলে যাচ্ছে যে মায়ের সাথে কথা বলে না, যার সাথে মায়ের সম্পর্ক নয় তার সাথে মদিনার সম্পর্ক নয়, যার সাথে বাপের সম্পর্ক নয় তার সাথে কাবার সম্পর্ক নয়। গোটা রমজান মাসে বাম্মার 1 কিলো আপেল কিনে দেয় না, মসজিদে 10 বস্তা ছেলা চিনি কিনে দিচ্ছে, আর মোল্লারা বিসমিল্লাহ বলে চালাচ্ছে। সব বাঁধে না, নাহলে মৌতো বাড়ি বসে গোস্ত চেয়ে খায়। বুঝতে পারছো না? এই বাবু হুজুর এখানে বসে আর জিজ্ঞেস করে খাবার একটা খাবার ফরজ করা যায়, এই যে নামাজের ফরজ, ওযুর ফরজ, গোসল খাবার কিন্তু ফরজ আছে কটা? জ্ঞানী মানুষ কটা? সেটা কি বলে? এক কথা গোদা বাংলায় বলো, হালাল না হারাম যাচাই করা। গোদা বাংলা সবাই বুঝতে পারবে। জিজ্ঞেস করি চুপ কর, ফোটের আগে রাত্রে যে হালিম আর মুরগির গোশত বিসমিল্লাহ বলে চিবিচ্ছ, বলো মুসলমানের চালা ছানা, ওই টাকাটা জান্নাত থেকে এসে না কোনো গরিবের হক মারা টাকা? বললে গায়ে লাগে। আর এই সব কথা আমরা না বললি বলবে কারা? হারামের বিরুদ্ধে আলেম ইমামরা বলতে পারে না কেন? ওদের এখানে থাক। এরা যদি হারামের বিরুদ্ধে বেশি বলে, এর পিছনে চক্রান্ত করা শুরু করে দেবে। আমি তো আর তোমাদের মসজিদের ইমাম না, শালা বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, ফেরেশতাও বুঝতে পারবে। আমি তো আপনাদের ইমাম নই যে আপনার টাকানি সহ্য করব। আঙুল তুলবেন, আমিও মধ্য সাবাল হাতে চুড়ি পরে ঘুরি না। হারাম খাবে বললে গায়ে লাগবে। জামতলায় পেটকুল চাঁদ ব্রিজের এদিকে একটা জলসা ছিল, আমার গ্রামটার নাম মনে নেই। আমি হারামের বিরুদ্ধে ওয়াজ করছি, একটা নেতা সাহেব, নেতা মানে বুঝতে পেরেছেন? এদের মতো আল্লাহর ওলি দুই নাই আর কেউ নেই। এদের মতো মিষ্টি কথা ফেরেশতা গাও হয় না। হারাম কর্মকে দাঁড়িয়ে কুট বানরের ভাইরা ভাই হারামের বিরুদ্ধে বলিছি, ফসকা সে ওইখান থেকে কোপ যাচ্ছে, তাই কি আমার মানে কি অ্যাটাক করে? কিরাম বাঁদরের বাচ্চা ওখান থেকে এসে নবিয়ানা মেম্বারে উঠতে পারতি? আরে বাঁদরের বাচ্চা শুনে নাও, পাটিবাজি করতে আসিনি, আর আপনাদের এখানে আমি ভোটে দাঁড়াবো না, তবে কোরআনের হক কথা বলবো না। বলবো আজ পর্যন্ত কোন নেতা, সে যে পার্টি হোক, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আইএসএফ, যে পার্টি হোক, ভোট প্রচারে এসে আচ্ছা আপনাদের কোনদিন বলেছে এই মুসলমান তোমরা যারা আমাদের ভোটার, তোমাদের আমরা ভালো চাই, শোনো তোমাদের কোরআন বলেছে সালাত নামাজ পড়ো, তোমাদের নবী বলেছে বেনামাজি জাহান্নামে যাবে, খবরদার তোমরা নামাজ পড়বে। এই দেখো আসরের আজান হচ্ছে, তোমরা তো আমাদের ভোটার, তোমাদের তো আমাদের ভোট নিয়ে দরকার, ভোটের দিন ভোট দিয়ে দেবে। এখন আসরের আজান হচ্ছে, মসজিদে চলে যাও। এরম বলে, এরা কথা বলে কোন পার্টির লিডার ভোট প্রচারে এসে বলে এই মুসলমানের বাচ্চারা
তোদের কোরআন বলেছে ওয়াহারামার রিবা, সুদ খাওয়া তোমাদের জন্য হারাম। আর নবী বলেছে সুদের বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা, ছোট গুনাহ আপন মায়ের সঙ্গে জেনা করা। সুতরাং মুসলমান তোমরা সুদ খাবে না। কোন পার্টির নেতা বলে তৃণমূল সিপিএম কথা বলে না, কংগ্রেস আছে, ওরা কি জানে গ্রামে 100-র মধ্যে 98টা বাড়িতে লোন চলে। তা আমরা যদি এসব বলি শালা আমাদের ভোটার কমে যাবে, তা ওরা জাহান্নামে যায়, যাক আমাদের ভোটের দরকার। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে হারামের বিরুদ্ধে, হারাম খদ্দের বিরুদ্ধে, হারাম খেলে ইবাদত হবে না, এই সব কথা দ্বীনের আলেমরা যদি না বলে, বলবে কারা? কথা বলে না, বলবে কারা? ডাক্তারের দায়িত্ব রোগী বাঁচানো, আলেমের দায়িত্ব সমাজ বাঁচানো। হুকুমত কার বলে? শেষে একটা হাদিস বলে চলে যাচ্ছি, শোনেন সোনার বাবাজি, যুবক ছেলেরা ভালো করে শোনেন, হুকুমত কারে বলে। তবে তার আগে একটা কথা বলে দিই, এই যে নামাজ রোজা নেই, বেনামাজি, হারামখোর, সুদখোর, সমাজ যে এত নষ্ট হয়ে গেল, এর সব থেকে বড় কারণ, আমি রোগটা ধরিয়ে দিয়ে যাব। এ বাবু রোগ ধরিয়ে দিয়ে যাব। জমি ভালো না, কি ভালো না? চুপ কর। জমি ভালো হলে ফসল ভালো। বড় পীর সাহেবের ওয়াজ শুনে সুবহানাল্লাহ পেটে দিচ্ছে। বড় পীর সাহেব যে মার পেটে 18 পারা কোরআনে হাফেজ হয়ে এসেছিল, এটা বড় পীর সাহেবের কোনো দাদাগিরি নয়। দাদাগিরি যদি হয় এটা বড় পীর সাহেবের মার। সুবহানাল্লাহ কেন? বড় পীর সাহেবের মা নিজে 18 পারা কোরআনে হাফেজ ছিল। মা 18 পারা কোরআনে হাফেজ, ছেলে 18 পারা হাফেজ। আর আমাদের মারা ইনশাআল্লাহ 18টা হিন্দি গানের হাফেজ। বড় পীর সাহেবের মা বাচ্চা দুধ খেতে চাইতো, মা তাড়াতাড়ি কে উজু করে আসতো, ওজু অবস্থায় বাচ্চাকে দুধ দিত, আর বাচ্চা দুধ খাওয়া শুরু করতো। বড় পীর সাহেবের মা সাথে সাথে দরুদ পড়া শুরু করতো। সুবহানাল্লাহ বলো। আর আমাদের মারা বাচ্চা দুধ খাচ্ছে, এদিকে মোবাইল। আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে, মানে আগে হিজড়ে ছিল, এখন ঠিক করে দিতে হবে। বুঝতে পারছো? বড় পীর সাহেবের মা, বড় পীর সাহেব যখন দুধ খেত, খোদার কসম বড় পীর সাহেবের মায়ের বুকের কোনো অংশ, গলার কোনো অংশ, পেটের কোনো অংশ, দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা, আকাশে চাঁদ সূর্যও দেখতে পেত না। আমাদের মেয়েরা জলসায় মেলায় দেখে বুড়ো ও জন হয়ে যাবে, 60 বছরে বুড়ো গেলি ওখানে 23 বছর হয়ে যাবে। যে আটা ময়দা মেখেছে পুরো নুসরাত জাহানের খালাতো বোন। দেখেলে এইসব কথা বলি বলে তো আমি খারাপ। তা তো জমি ভাল না, ফসলটা বেরোবে কি গো? কথা বলতে পারেনি। ছেলে মা তাহাজ্জুদ গুজারি হবে, মা 5 ওয়াক্ত নামাজি হবে, ছেলে মুফতি মনসুর সাহেব হবে, আর মা 12 বাজালির ব্যাডে 13 বাজালি হবে, ছেলে শাহরুখ খানের ভাইরা ভাই হবে। জলসায় এসে মালগুলো দেখো না, জিন্সের প্যান্ট পরে এসে হাঁটুর কাছে বাগলা কানেক ছেঁড়া, আর প্যান্টগুলো পরেছে সব ধনে কালির ওপরে, পিছনটা চীনের সুড়ঙ্গ দেখা যাচ্ছে। বাবু 30 বছরের বেশি যাদের বয়স, যারা আছেন আপনারাই আমার সাথে কথা বলবেন, যাদের 30 বছরের বেশি বয়স। শোনে, আগে আমরা আজ থেকে 25-30 বছর আগে যখন দুনিয়ায় এসেছি, আমাদের মা চাচিরা আমাদের কানে আজান দিত না। কথা কেন আজান দিত বলুন তো দেখি? বাচ্চাটা একটা অন্য জগতে ছিল, নতুন জগতে এসছে। আরশের মালিক আল্লাহ, আমেনার লাল নবী মুস্তাফার নামটা কানে শুনিয়ে দাও, বরকত হবে। সুবহানাল্লাহ। আরে এই বিশ্বাসে আজান। এখন আপনারা রেগে গেলে আমার বয়ে গেল,
2010 সালের পরেতে যত প্রোডাকশন মার্কেটে এসেছে 100-র মধ্যে 95 জন কানে আজান পায়। চাচা বুঝতে পেরেছে?